আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ঈদুল আজহা ২৮ মে। হজ নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি। রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। জনস্বার্থে নয় এমন প্রকল্প বাদ দেবে সরকার। হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু। তীব্র পুষ্টিহীনতায় সুস্থ হতে সময় লাগছে আক্রান্ত শিশুদের। গ্রাফিতি ইস্যুতে চট্টগ্রামে উত্তেজনা, পুলিশ শিক্ষার্থী ধস্তাধস্তি, বিএনপি এনসিপি পাল্টাপাল্টি অবস্থান। সংঘর্ষের পরদিনও অচল ডুয়েট। নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে ২৬ মে। পরদিন পালিত হবে ঈদুল আজহা। এবার হজের প্রস্তুতিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি আরব। লাখো হজযাত্রীর নিরাপদ ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে দেশটির নেয়া পদক্ষেপের মধ্যে অন্যতম হল মক্কা রুট ইনিশিয়েটিভ। এই কর্মসূচিতে হজযাত্রীরা নিজ দেশেই ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন। এবছর এখন পর্যন্ত প্রায় ১২,৫০,০০০ ব্যক্তি এই সেবা নিয়েছেন। মিনার জামারাত ব্রিজেও নেওয়া হয়েছে ব্যাপক সংস্কার। সেখানে ৩৪০টি চলন্ত সিঁড়ি, ৬৮২টি ডিজিটাল ক্যামেরা এবং যাতায়াতের জন্য ছোট ২২৮টি গাড়ির ব্যবস্থা করেছে সৌদি প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে ২৮,০০০-এর বেশি প্লাস্টিক ব্যারিয়ার, রয়েছে ১,০০০-এর বেশি অগ্নি নির্বাপন যন্ত্র। স্বাস্থ্যসেবায়ও আনা হয়েছে অভূতপূর্ব সমন্বয়। ৫২,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করছেন। চালু রয়েছে ২৫টি চিকিৎসা কেন্দ্র এবং ২০,০০০-এর বেশি শয্যা। মিনায় খোলা হয়েছে দ্বিতীয় ইমার্জেন্সি হাসপাতাল। এতে নতুন করে যোগ করা হয়েছে আরও ৪০০ শয্যা। মক্কায় প্রস্তুত রয়েছে ২৭০টির বেশি অ্যাম্বুলেন্স এবং ৫৭০ জনের বেশি স্বাস্থ্যকর্মী। পরিবেশ রক্ষায়ও এগিয়ে এসেছে সৌদি সরকার। পরিবেশ মন্ত্রণালয় হজ যাত্রীদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ বান্ধব পানির বোতল ব্যবহারের পাশাপাশি খাদ্য অপচয় রোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। গেল বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬,৭৩,০০০-এর বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছিলেন। এবছর এ সংখ্যা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।